বরিশালে বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে 2 সন্তান সহ মায়ের মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে উপজেলার ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় 5 বছরের ছেলে সালমান মোল্লা ডোবার পাশের গাছ থেকে লেবু আনতে যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেখানে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকে তার স্পর্শ করে। পরে চিৎকার শুনে তার বোন এগিয়ে গেলে সেও আক্রান্ত হয়। শেষে তাদের উদ্ধারে গিয়ে মা জিনায়ও বিদ্যুৎ স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। ডালমারা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের মোসাম্মদ সোনিয়া বেগম, রেজবি আক্তার ও সালমান মোল্লা নামে 3 জন মারা যায়। এই বিদ্যুতের লাইনটি বিচ্ছিন্ন অবস্থায় বাড়ির পাশে একটি বাগানে পড়েছিল। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, দুর্ঘটনাস্থলের সবশেষ কি অবস্থা জানাবেন? দেখুন, আমি এখন আছি এখানে যে ডালমরা গ্রামটি, এই গ্রামের মোল্লাবাড়িতে। তো এই মোল্লাবাড়িতে এখন আসলে শোকের মাতম, এটা স্বাভাবিক। অপ্রত্যাশিতভাবে ঘটনাটি ঘটেছে। পল্লী বিদ্যুতের একটি তার গতকাল কি সম্ভবত রাতে ছিঁড়ে পড়েছিল সেখানে। এই বাড়ির যে 5 বছরের শিশু সালমান, সে যেটি করেছে অর্থাৎ ভোরবেলা তার মা ভাত চুলায় দিয়েছেন রান্নার জন্য, আর সে শরবত খাওয়ার জন্য, অত্যন্ত গরম এই এলাকাটিতে, প্রচন্ড গরম, শরবত খাবে এই জন্য লেবু পাড়তে গিয়েছিল। পেছনে এই প্রায় 22% জমির উপর এই বাড়ির পেছনটাতে আইল কাটা আছে তার পাশে। তো সেখানে গিয়ে প্রথমে সে আটকা পড়ে বিদ্যুতের। তার ডাক চিৎকারে মায়ের সন্দেহ হয়েছিল যে যেহেতু পানি উঠেছে তো পানিতে হয়তো শিশুটি পড়েছে। মা দৌড়ে শিশুটিকে ধরতে গেলে সেও সেখানে আটকা পড়ে। পরবর্তীতে ছোট মেয়ে, আমরা যেটা দেখছি রিজবিও এখানে আটকা পড়ে যায়। তো ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত্যুর পর তো সঙ্গত কারণে আসলে এই পরিবারে এখন বেঁচে আছে সেই যিনি মারা গেছেন মা, তার একমাত্র এই সন্তানটি। তো এই শিশুটি এখন পর্যন্ত একমাত্র বেঁচে আছে মোল্লাবাড়ির শেষ প্রদীপ হয়ে। সে তার মা, ভাই, বোন 3 জনের মৃত্যু দেখেছে এবং দেখে ওর তো আসলে কিছু করেনি, একেবারে ছোট ছেলে। সে কান্নাকাটি করার পর তার কান্না শুনে অন্যরা সবাই ছুটে এসে সে শুধু হাত দিয়ে দেখিয়েছিল যে ওখানটায় কিছু একটা ঘটেছে, আমার মা ওখানে গেছে। এই পর্যন্ত সে ইশারায় বলতে পেরেছে, কথাও ঠিক মতো বলতে পারে না। এরপর লাশগুলো উদ্ধার হয়েছে। লাশগুলো উদ্ধারের পর এখানে পুলিশ প্রশাসন থেকে সবাই এসছেন। উনাদের ডিমান্ডের কারণে আর পোস্টমর্টমের প্রয়োজন হয়নি। তবে এই ঘটনাটি কেন ঘটলো এটি তদন্তের আপনার পল্লী বিদ্যুৎ যারা রয়েছে তাদের সেন্ট্রালি এবং লোকালি 2টো কমিটি ফর্ম করা হয়েছে। দেলোয়ার হোসেন যিনি লোকাল ডিজিএম টেকনিক্যাল রয়েছেন, তাকে প্রধান করে এখানে 3 সদস্যের কমিটি করা হয়েছে। তারা ইতিমধ্যে অনুসন্ধান কাজ শুরু করেছেন। ঢাকা থেকেও একটি টিম রওনা হবে বরিশালে এই কাজটি দেখবে। আসলে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকবে, মনিটরিং কে আসলে এখানে সবাই দায়ী করছে যে তারা আসলে বিদ্যুতের ব্যবসাটাকে ভালো বোঝে, কিন্তু বিদ্যুৎ যে মনিটরিং করতে হয় এর যে নিশ্চিত করার যে বিষয়টি এটি এরা জানে না। এই ক্ষোভটুকু আমি এসে গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সবার মধ্যেই দেখেছি যে এক বাড়িতে বিদ্যুৎ বিল পাওনা থাকলে তাকে যেভাবে জোর করে আদায় করে নেওয়া হয় কোনো কিছু হলে, কিন্তু সেবা বলতে যেটুকু গ্রামবাসী চেয়েছিল তার 3টি মৃত্যু দিয়ে প্রমাণ হয়ে গেছে পল্লী বিদ্যুতের এখানকার সেবার নমুনা, এটি বলছে গ্রামবাসী। তো কিছুক্ষণ এদের দাফন কাফনের ব্যবস্থা চলছে, কিছুক্ষণের মধ্যে এদের দাফনটু হয়ে যাবে। এরপর পরবর্তী যদি এরা পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করে, থানা প্রশাসন যেটা বলেছে তারা সেই মামলাটি গ্রহণ করবে এবং যথাবিধ ব্যবস্থা গ্রহণ করবে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশালে বাকেরগঞ্জে বিদ্যুৎ স্পর্শে 2 সন্তান সহ মায়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ।